এমন একটা মাছ অনেকেই খেতে জানতেন না, কিন্তু এখন সবাই মোটামুটি জেনে গেছেন, খাওয়া শিখে গেছেন। আমি কিছুটা পেঁয়াজ কেটে নিচ্ছি বড় সাইজের আগে, আর কিছুটা রসুন নেব, আদা নেব, আর 3টে ছোটো সাইজের টমেটো নেব। এইভাবে আমি পরপর কেটে নিচ্ছি। আমি খুব একটা সরু করে কাটেনি, একটু মোটা সাইজেরই রেখেছি। আর সামান্য একটু তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলোকে দিয়ে দেব। আমি আজকে বানাবো লোটে মাছ কষা। কিন্তু এই লোটে মাছ কষাটা বানাতে গেলে গোটা মাছ হলে খুবই ভালো হয়। সামান্য একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, তাতে এটা টেস্টটাও অনেক গুণ বেড়ে যাবে। আমি ভালো করে একটুখানি হালকা মজে গেলেই আমি এটা একটা মিক্সিতে পেস্ট করে নেব। মিক্সিতে পেস্ট করে আমি মশলাটাকে এক সাইডে রেখে দিচ্ছি। তার মধ্যে সর্ষের তেল দিয়ে কড়াইতে আমি এর মধ্যে পরপর যে মশলাটা আমি তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা, আর দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো আর একটু গরম মশলা। এইভাবে দিলে এর টেস্টটা খুব সুন্দর হয়। এবং চেষ্টা করেছিলাম গোটা রাখার, কিন্তু কি কাণ্ড হলো, কিছুতেই আমি গোটা রাখতে পারলাম না। কেননা মাছগুলো, এই মাছ খুবই নরম হয় এবং খুবই তাড়াতাড়িও হয়ে যায়। আমি ভালো করে মশলাটাকে একবারে মাখিয়ে নিয়ে একদম চাপা দিয়ে আঁচ কমিয়ে দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। এক তো জল বেরোয়, এটাতে কখনোই জল দিতে নেই। এই মাছের প্রচুর পরিমাণে নিজের থেকেই জল বেরোয়, তার জন্য। আর এইভাবে চেষ্টা করেছিলাম যে গোটা রাখার, কিন্তু এইভাবে আমি রাখতে পারলাম না। যদি ফ্রাইং প্যান হতো তাহলে খুবই ভালো হতো, কাছে ছিল না, তাই আমি কড়াইতেই বসিয়েছিলাম। এবং এমনিতেই রান্নার সবসময় আমাদের তাড়া থাকে, আর এইভাবেই করে আমি করেছিলাম। তবে খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, আর সঙ্গে একটু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম, এতে টেস্টটা আরও বেশি বাড়িয়ে দিয়েছিল। এইভাবে করলে যে লোটে মাছের কষা খুবই ভালো হয় খেতে, এবং গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এটা একটা খুবই উপকারী মাছ, আমরা অনেকেই এখন জানি। আর যারা যারা দেখছেন, ফলো করছেন, অসংখ্য ধন্যবাদ। যারা যারা এখনও করেননি, চটপট করে ফেলুন। এবং নতুন যদি থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা দিয়ে আমার পাশে থাকুন। আর যদি ভালো লাগে শেয়ার, লাইক, কমেন্ট করুন। আপনাদের শেয়ার, লাইক, কমেন্ট আমাদের উৎসাহ বাড়ায়।